সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কেএন টিভি, আর আপনাদের সাথে আছি আমি আব্দুর রব মুর্শিদ। আজকে আমরা এসেছি মুর্শিদাবাদের বহরমপুর শহরের সুনিতা, যে সুনিতা বস্ত্রালয় আপনাদের একেবারে সুপরিচিত। সেই সুনিতা বস্ত্রালয়ের তত্ত্বাবধানে আজকে পরিচালিত হচ্ছে ইসমাইল অপারেশন, এই স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনায় এবং সুনিতার টেক্সটাইলের সহযোগিতায় আজকে বিশেষত নাক এবং তালু কাটা যাদের, সেই সমস্ত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের যারা ব্যবস্থাপনা করে থাকেন, সেই ইসমাইল অপারেশনের কর্তৃপক্ষ, অপারেশন ইসমাইলের কর্তৃপক্ষ এখানে হাজির আছে। আমরা শুনবো যে তারা কি কি পরিষেবা দিচ্ছেন এবং তারা কিভাবে এই পরিষেবা দিয়ে থাকেন। তো যদি আপনি বলেন কেএন টিভি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। নমস্কার, আমার নাম মকবুল হোসেন শেখ। আমি অপারেশন ইসমাইলের কোঅর্ডিনেটর। আমাদের জন্মগত ঠোঁট কাটা, তালু কাটা, এই ধরনের যেসব জন্মগত ত্রুটি নিয়ে বাচ্চারা জন্মগ্রহণ করে, এসব বাচ্চাদের আমরা ফ্রি অফ কস্ট অপারেশনগুলো করাই। যেসব বাচ্চা প্রচুর উইক থাকে তাদের আমরা দুধের ব্যবস্থাও করে দিই, যেটা ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগে না। 1 বছর অবধি বাচ্চা আমরা বাড়ি থেকে দুর্গাপুর অবধি অ্যাম্বুলেন্স দিই। আবার অপারেশন হয়ে গেলে অ্যাম্বুলেন্স দুর্গাপুর থেকে বাড়িতে পৌঁছে দিয়ে যায়, তার জন্য কোনো পয়সা আমাদের নেওয়া হয় না। যেসব পেশেন্ট আমাদের ক্যাম্পে আসে তাদেরও আমরা ফ্রি অফ কস্টে নিয়ে যাই এবং তাদের বাড়ি আসার জন্য ভাড়ার ব্যবস্থা আমরা করে দিই। বাচ্চাদের সঙ্গে 2-3 জন যারা যায় অভিভাবক, তাদেরও থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করে দিই, তারও কোনো পয়সা লাগে না। তো যদি আপনাকে একটু জানতে চাই যে আপনাদের মোটামুটি শাখা, এই শাখা কোথায় কোথায় আছে? আমাদের শিলিগুড়ি আছে, হাজারিবাগ আছে, দুর্গাপুর হচ্ছে মেন সেন্টার। এখন মোটামুটি ধরুন আমাদের কাছে 600-700 বাচ্চা দুধ পাচ্ছে, যেটা ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সেই সমস্ত পেশেন্ট যে বাচ্চারা নিয়ে এসছে, আমরা একটু ঘুরে আসি, আমরা তাদের সঙ্গে কথা বলবো যারা এখানে এসছে, তাদের বিশেষ করে বাচ্চাদের করার জন্য। আপনি কোথা থেকে এসছেন? গোবিন্দপুর। কি এই বাচ্চার জন্য? কি সমস্যা বাচ্চা? এটা এখানটা ছুটকাটা। আপনি কোথা থেকে এসছেন দিদি? আজিমগঞ্জ। কি সমস্যা বাচ্চা? ঠোঁট কাটা, তালু কাটা। কি এরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করে থাকে? হ্যাঁ, তাই তো শুনছি যে বিনামূল্যে চিকিৎসা করে। আপনি প্রথম এসছেন? আমি প্রথম এসেছি। আপনি কোথা থেকে এসছেন? আমি নারকেল বাঁধতে এসেছি। এই প্রথম? না, আমি দুর্গাপুরে করেছি, 2বার করেছি। তো এরা কি বিশ্বস্ত? এরা মানে যা বলে সেইভাবে কাজ করে? হ্যাঁ, আমি যে ডাক্তারকে পেয়েছিলাম, আপনার খুব সৌভাগ্য, যে ডাক্তার আমার পার্থ সাধু, 1 নম্বর ডাক্তার, উনির হাতে আমার বাচ্চা হয়েছিল। তো এই বাচ্চার সার্জারি হয়েছে। কি নাম তোমার? নামটা বলো আব্বু। সারা খাতুন বলো। লজ্জাকে বলছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কথা বলবো আবারও এই যে অপারেশন ইসমাইলের কর্মকর্তা যারা আছেন তাদের সঙ্গে। তো আপনাদের যে পরিষেবা দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন একটু যদি বলেন। আমাদের পেশেন্টদেরকে আমরা প্রথমে যে জায়গাটায় ক্যাম্প হবে, তো সেই জায়গাটায় আমাদের একটা নিজস্ব ভ্যান আছে। তো আমরা যেখানে ক্যাম্প হবে তার 1 সপ্তাহ আগে সেই জায়গাটা পুরো ঠিকঠাকভাবে প্রচার করি, সমস্ত গ্রামে গ্রামে যাই, পেশেন্টের বাড়ি পর্যন্ত ভিজিট করি। এরপরে তারা ক্যাম্পে আসে, ক্যাম্পে আমাদের হসপিটাল থেকে ডাক্তারবাবু আসে, তাদের কনসালটেশন হয়, একটা ফর্ম ফিল আপ হয়, তারপরে একটা ডেট দেওয়া হয়, যে নির্দিষ্ট ডেটে আমাদের নিজেদেরই একজন লোক এসে পেশেন্টদেরকে এখান থেকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দেয়। এরপরে হসপিটালে আপনার অপারেশন হয়ে যাওয়ার পরে আবার সেখান থেকে ভাড়া দিয়ে তাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। মানে এখানে পেশেন্ট পার্টির 1 টাকা পয়সা কিছু খরচা হয় না। তারা আমাদের আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলে, আমাদের সঙ্গে পরিচিত হওয়ার পর তাদের আর কোনো খরচা কিছু হবে না, যা হবে। কি বলবেন? এমনকি কারু যদি জানাশোনা এরকম থাকে, তারাও একটু হেল্প করে দেবেন। দেখুন, এটা মানুষের সেবা কাজ, ঠিক আছে? হয়তো দেখলেন কারু গ্রামে আছে, হয়তো সে জানে না, যার বাচ্চা সে জানে না, আপনি জানেন, আপনি অবশ্যই যোগাযোগ করে দেবেন। মানে এটা মানুষের একটা সেবা কাজ, মানুষের ভালো কাজ। এই যে ল্যাকটোজেন প্রো যে প্যাকেট, এগুলো কি কাজে লাগান? আমাদের বাচ্চা হলে প্রথম ল্যাকটোজেন 1 দেওয়া হয়, তার সাথে ভিটামিন দেওয়া হয়, ল্যাকটোজেন 2 দেওয়া হয় বয়স অনুযায়ী, তারপর 3, 4 এরকম করে, যতদিন না সেই বাচ্চাটা পুষ্টুলি হচ্ছে বা তার যতক্ষণ পুষ্টুলি দরকার ততক্ষণ আমরা ফ্রিতে দিয়ে যাব। এমনকি বাচ্চার মা বাপ যারাই এই অপারেশন করাবে, তারা নিজেরাও বুঝতে পারবে না যে আমাদের বাচ্চা ঠোঁটকাটা হয়েছিল। এত সুন্দর আমাদের সার্জারি হয়, খুব সুন্দর সার্জারি, পরিষেবা ভালো। আমাদের হাসপাতালে খাবার দাবার সবারই জন্য সমান, যে পেশেন্ট বলে তাদের খাবার আলাদা তাই নয়,
ডাক্তারবাবুর জন্য যাই খাবার, আমাদের স্টাফদের জন্য তাই খাবার, এমনকি পেশেন্টদের জন্য সেই একই খাবার। কোনো খাবার আমরা কথা বলবো আরও একজন আমাদের এখানে এই অপারেশন স্মাইলের কর্মকর্তা হাজির আছেন, আমরা তার সঙ্গে আপনাদের যে পরিষেবা, এই পরিষেবা সম্পর্কে যদি একটু কিছু বলেন। হ্যাঁ, পরিষেবা তো আমাদের এখানে যে পরিষেবাটা রয়েছে এটা হচ্ছে টোটালি পেশেন্টদের জন্য আমাদের ফ্রি কস্ট। দাঁড়ান 1 মিনিট। টোটালি পেশেন্টদের জন্য ওটা ফ্রি এবং ফ্রি কস্ট অপারেশন স্মাইলের তরফ থেকে। আই এম নার্ভাস। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আরও কিছু ক্যান্ডিডেট যারা আছে, বিশেষত এই শিশুদের অভিভাবক যারা এসছেন, আপনারা কোথা থেকে এসছেন দিদি? আমরা এখানকার স্টাফ মানে সুনিতার স্টাফ। সুনিতা তো আমরা কথা বলবো আরও সুনিতার কিছু অত্যন্ত স্বনামধন্য স্টাফ যারা আছেন। আপনি যদি বলেন যে আপনাদের এই যে পরিষেবা দিচ্ছেন, তো এই পরিষেবা সম্পর্কে যদি কিছু। এই পরিষেবাটা আমাদের এই প্রথম। হ্যাঁ, এর আগে আমরা প্রত্যেক বছর জানুয়ারিতে আমরা একটা রক্তদান শিবির করি প্রত্যেক বছর। হ্যাঁ, আর এই পরিষেবাটা আমাদের এই প্রথম করেছি এবং আমাদের অভিজ্ঞতা একটু হলো যে কিভাবে কি করা যায় না করা যায় এই জিনিসটা। হ্যাঁ, তাই আমরা নতুনভাবে করছি, দেখা যাক সামনে বছর আবার হবে। তো এটা কি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে? হ্যাঁ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানেরই অন্যতম একজন পৃষ্ঠপোষক আমাদের ইলিয়াস ভাই। ইলিয়াস ভাই, কি বলবেন আপনাদের এই যে পরিষেবা দিচ্ছেন সুনিতার পক্ষ থেকে? মানে সমাজের কাছে করতে হবে আমাদেরকে, না? আজকে সমাজকে যদি না দিলে কী করে হবে? মানবিক দৃষ্টিভঙ্গি থেকে করি আমরা ব্লাড ব্যাংক করি, এটা করছি। সামনে আমাদের পরের মঙ্গলবার আই ক্যাম্প আছে, এখানে চেষ্টা করবো আমরা কিছু মানুষের বিনা পয়সায় অপারেশনটা করে দিতে। হ্যাঁ, এগুলো আমরা মাঝে মাঝে হয়ে থাকে। এই জন্যে মেন হচ্ছে আমাদের সুনিতার কর্মকর্তা যে শেখর চাঁদ মাওয়াটে চান মহাশয়, ওনার উদ্যোগে সব কিছু আমরা সব কিছু করি। আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের মালিক, কর্তৃপক্ষের কোম্পানির মালিক, সুনিতা কোম্পানির মালিকের সঙ্গে। এই আজকে আপনাকে অনেক ধন্যবাদ যে বিশেষ করে আজকে এই নাক কান তালু কাটা যাদের হচ্ছে আর কি, আপনারা যে পরিষেবা দিচ্ছেন সুনিতার পক্ষ থেকে, তো এই প্রসঙ্গে যদি আপনি কেএনটিভি দর্শক শ্রোতাদের কিছু বলেন। আমরা এই ব্যাপারে খুব একটা কিছু করছি না, কিন্তু এটা করছেন এই দুর্গাপুরে কিছু সংস্থা রয়েছেন, নাম লেখা রয়েছে, কি নাম? অপারেশন স্মাইল। তারাই সব করছে না, আমরা খালি ওই চেয়ার টেবিল জোগাড় করে দেওয়া, এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছি। খরচা সম্পূর্ণ ওরাই করছেন, আমরা খালি জায়গাটা দিয়েছি। মানে এই সহযোগিতার যে পরিবেশটা সেটা সুনিতা তৈরি করে দিয়েছে। আমাদের এলাকাটাতে নিজস্ব এলাকা, তো সুবিধা আছে। এখানে আশেপাশে মানুষ সহজে ঠিকানাটা পাবেন এবং তাদের ট্রিটমেন্টটা সহজভাবে, মানে জায়গাটা খুঁজতে মানুষের অসুবিধা হবে না। প্লাস এখানে পায়খানা বাথরুম করা রয়েছে, আদার্স ফেসিলিটি সুবিধা রয়েছে, কারণ বাইরে থেকে যারা মানুষ তাদের টিফিন খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখতে হয়, তো সেই সবের জন্য এটা করেছি আমরা। কিন্তু এই রেসপেক্টের জায়গাটাও তো, মানে মানবিকতা না থাকলে তো এটা হয় না। তো মানবিক দৃষ্টিভঙ্গি থেকে নিশ্চয়ই এই এটা দেখুন, আমাদের প্রত্যেকের সামাজিক দায়িত্ব। একটা মানুষ যদি ভালো থাকে তো আপনার নিজেরই ভালো লাগবে। এর আগে আমরা রক্তদান শিবির করলাম, কিছু লোকের জীবন বাঁচবে কিনা, আপনি সবারই উপকার করতে পারবেন না, যে কজন মানুষের পারলেন আপনি, কিছু লোকের সমস্যা কমলো, এই চিন্তা ভাবনা করে আমরা আগাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশেষ করে আমরা এই যে সুনিতার আজকে এই যে বিশেষ করে নাক কাটা, নাক তালু কান কাটার যে পরিষেবা দিচ্ছে, এই পরিষেবা আমরা কেএনটিভির দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে তুলে ধরেছি। তো তাদের যে অভিব্যক্তি আপনারা শুনছেন, আমরা কথা বলবো আরও, বিশেষ করে এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা অঙ্গাঙ্গিভাবে জড়িত আছেন, যারা শুভাকাঙ্ক্ষী, তাদের সঙ্গেও। তো দাদা, আজকের এই যে পরিষেবা সুনিতার পক্ষ থেকে, সুনিতার সহযোগিতায় যেটা হচ্ছে, এ সম্পর্কে যদি কিছু বলেন। আমি কি বলবো? বলো, তোমার যা ইচ্ছা মনের বলো আমার থেকে। দাদা, আজকে সুনিতার এই যে সহযোগিতায়, বিশেষ করে নাক কান তালু কাটা যাদের পরিষেবা দেওয়া হচ্ছে, এই পরিষেবা সম্পর্কে যদি কিছু আপনি ব্যক্ত করেন। আসল বহরমপুর তথা মুর্শিদাবাদে সুনিতা, তার কর্ণধার শেখর মারাঠি সমাজসেবার একটা পথিকৃৎ বলা যায় জেলায়।
বিশেষ করে ব্যবসায়ী হিসাবে আমি গর্বিত যে সুনিতা বা শেখর মারাঠি রক্তদান শিবির করেন, আজকে গন্নাকাটা এই প্রোগ্রামটা করছেন এবং সামনে সপ্তাহে আবার আছে মেডিকেল ক্যাম্প। ফলে শুধুমাত্র যে আজকের এই প্রোগ্রামটা তা নয়, শেখর মারাঠি বা সুনিতা কর্ণধার বা তার স্টাফেরা যে সহযোগিতা করে এই জেলায় তথা বহরমপুরে এই যে প্রোগ্রামগুলো করছে তাতে বহু মানুষ উপকৃত হচ্ছে। আজকে বহু মানুষ জানে না কোথায় গিয়ে এই অপারেশনটা করতে হবে, কোথায় গেলে একটু সুযোগ সুবিধা পাবো বা একটা পরিকাঠামো কোথায় আছে, জেনারেলিভাবে সাধারণ মানুষ জানে না। আজকে এই যে সুনিতা এটা প্রচার করেছে, যার ফলে যে আজকে এত মানুষ এসেছে, তারা যে উপকৃত হচ্ছে, এর জন্যে আমি সুনিতার মালিক শেখর মারাঠি তথা সুনিতা পরিবারবর্গ অর্থাৎ তার স্টাফেরা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কি বলবেন দাদা আজকে? সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কেএনটিভির পেজটি ফলো করে রাখবেন, ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে আপনি আপনার মতামত জানাতে কখনোই ভুলবেন না। আবারও আগামী কোনো এই ধরনের ভিডিওই আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।